আজকে একটা দেশকে ভালোবাসতে গেলে তার যে প্রতীক দরকার হয়, তার অন্যতম প্রধান প্রতীক হচ্ছে তাদের জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত এবং বাকি যে আরও আনুষঙ্গিক যে জিনিসগুলো দিয়ে একটা রাষ্ট্র প্রতিভাত হয়। সেখানে ভাষার সংযম সেটা একটা বড় ব্যাপার। সেই ভাষার সংযম কিন্তু আমরা আশা করব যে নতুন প্রজন্ম যেন ঠিকঠাক বজায় রাখে। আমাদের যদি আজকের প্রজন্মের কথা চিন্তা করতে হয়, আজকের দিনের কথা চিন্তা করতে হয়, তাহলে আমাদের কিন্তু আরো গভীরভাবে ভাবতে হবে স্বাধীনতার কথাটার অর্থ কি। নমস্কার, আপনারা দেখছেন ট্রাভো নিউজ, সংবাদ, ভ্রমণ, বিনোদন সারাক্ষণ। আর আগামীকাল 15ই আগস্ট স্বাধীনতা দিবসের প্রাক্কালে আমরা এসছি একজন প্রাক্তন সেনাকর্তার বাড়িতে। তার কাছে আমরা শুনবো এই স্বাধীনতার সম্বন্ধে এবং স্বাধীনতার কি পেয়েছি আমরা। নমস্কার, আপনাকে স্বাগত ট্রাভো নিউজে। নমস্কার। কর্নেল রণেন্দু চক্রবর্তী, প্রাক্তন সেনাকর্তা। তার বাড়িতে এর আগেও একবার এসেছিলাম, তো আজকে আর একবার আসলাম স্বাধীনতার দিবসের শুরুতে। আমাদের কি করা উচিত, তেরঙ্গা পতাকা এবং জাতীয় সঙ্গীত কেন গাওয়া উচিত সেই প্রসঙ্গে, আর ভারতের বর্তমান কি পরিস্থিতিতে আছে। নমস্কার স্যার। নমস্কার। কি অবস্থায় আছে স্যার এখন বর্তমান? এখন যে আমাদের 80তম আমরা স্বাধীনতা দিবস উদযাপন করতে যাচ্ছি কালকে, এখনকার যদি আমরা চেয়ে দেখি বাস্তবতা, এখন তো আর সেই পুরনো আমাদের সেই র্যাডক্লিফ লাইন এবং তার সঙ্গে দেশভাগ, এগুলো একটা ইতিহাস। সেই ইতিহাসকে মাথায় রেখে আমাদের যদি আজকের প্রজন্মের কথা চিন্তা করতে হয়, আজকের দিনের কথা চিন্তা করতে হয়, তাহলে আমাদের কিন্তু আরো গভীরভাবে ভাবতে হবে স্বাধীনতাটা কথাটার অর্থ কি। স্বাধীনতা এখানে কিন্তু দ্ব্যর্থক। এখানে স্বাধীনতা মানে হচ্ছে যে খালি আমরা একটা দেশকে স্বাধীন দেখেছি তা নয়, সেই দেশকে স্বাধীন থেকে আরও কি করে গঠনমূলকভাবে তার বৃদ্ধি করা যায়, তার সমৃদ্ধ করা যায় সেই দেশটাকে, আমরা সেটা নিয়ে বরঞ্চ বেশি আমাদের ভাবার দরকার। এবং আজকের নতুন প্রজন্ম তারা কিন্তু অনেক বেশি ট্যালেন্টেড, তাদের অনেক সমৃদ্ধ চিন্তাধারা আছে। সেই চিন্তাধারাকে সঙ্গে নিয়ে আমাদের আগে এগিয়ে যেতে হবে। দেশকে কি করে আরও উন্নত করা যায়, সেই উন্নতির যে পাথেও সেই কিন্তু তরুণ প্রজন্ম দেখাতে পারে। তাদের যে চিন্তাধারা, তাদের যে মুক্ত মনের চিন্তা, সেই মুক্ত মনের চিন্তা তার সঙ্গে দায়িত্ববোধ, এই দুটো নিয়ে তারা কিন্তু অনেক আমাদের দেশকে অনেক সমৃদ্ধ করতে পারে। আমরা সেটাই আশা করছি। আমরা দেখছি দর্শকদের কাছে আমাদের প্রশ্ন ছিল যে চায়না বর্ডার, কখনো অরুণাচল, কখনো বাংলাদেশ বর্ডারে দেখা যাচ্ছে অরাজকতা। সেখানে অরাজকতা কেমন হচ্ছে? যে কিছুদিন আগে সোশ্যাল মিডিয়া আমরা দেখছিলাম ভারতীয় বিএসএফ একজন বাংলাদেশিকে তুলে নিয়ে এসেছিল, সে বেআইনিভাবে ঢুকেছিল। তারপরে বাংলাদেশ থেকে কিছু মানুষ এসে দুজন তুলে নিয়ে যায় ভারতীয়দের। তো আমাদের মনে সেই সন্দেহ হয় বা ভয় হয়, আমাদের কি প্রতিরক্ষা ব্যবস্থা কি দুর্বল হয়ে গেছে বা কি অবস্থায় আছে এখন ভারতের যে প্রতিরক্ষা ব্যবস্থা, সেই অন্য দেশগুলো, পৃথিবীর অন্য দেশগুলোর মধ্যে কি অবস্থায় আছে? আমি স্যারকে এই প্রশ্নটা করব। দেখুন, ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় একটা ছোট্ট ঘটনা, সেইটা দিয়ে বিচার করা যায় না। কারণ ভারতের যে প্রতিরক্ষা ব্যবস্থা সেটা অনেক সুদৃঢ়। আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে যদি আমাদের চিন্তা করতে হয়, তাহলে আমাদের দেখতে হবে যে বিশ্বের দরবারে ভারতের যে রাজনৈতিক এবং সামরিক যে অবস্থান রয়েছে তার পরিপ্রেক্ষিতে, সেই পরিপ্রেক্ষিতে বলতে গেলে কিন্তু আমাদের অবশ্যই বলতে হয় ভারত কিন্তু আজকে আর ওই সিকিউরিটি কাউন্সিলের মেম্বারশিপ নেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে নেই। আমরা রীতিমতো দাবিদার সেই সিকিউরিটি কাউন্সিলে আমাদের একটা সিট পাওয়ার জন্য। তার সঙ্গে আমরা কিন্তু আজকে ডিসাইড করছি কি ঘটনা ঘটবে, তাতে ভারতের অংশীদারিত্ব কী হবে এবং তাতে বিশ্বের অংশীদারিত্ব কী হবে। এটা কিন্তু কখনোই এরকম নয় যে আগেকার দিনে যেরকম ছিল যে ভারত তখন যেন একটা সেই ভিক্ষা চাওয়ার মতন করে চাইতো যে বিশ্বের দরবারে ভারতের কতটা তার প্রতিপত্তি আছে সেটা বোঝানোর জন্য। এখন আর সেটা নেই। এখন ভারত কিন্তু এজেন্ডা ঠিক করে। ভারত ইজ দ্য এজেন্ডা সেটার।
সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ঠিক। অতএব সেখানে বাংলাদেশের দুজন প্রতিরক্ষা কর্মীকে ওরা তুলে নিয়ে গেল, আমরা কি করলাম, এগুলো খুবই ছোট্ট ঘটনা, একটা লোকালাইজড একটা ঘটনা। সেইগুলো নিয়ে আমাদের বেশি মাথা ব্যথা রেখে তার সঙ্গে প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে তুলনা করে আমাদের কোনো লাভ। আমরা তৃতীয় প্রশ্নটা যেটা করব সেটা হচ্ছে ভারতের স্বাধীনতা দিবস প্রাক্কালে জেনজি বা নতুন যে প্রজন্ম তাদের কি বার্তা দেবেন, আমি স্যারের কাছে সেটা জিজ্ঞেস করব। নতুন প্রজন্মের কাছে আমাদের যে সবথেকে বড় আশা, যে তাদের যে মানসিক চিন্তাধারা, দেশকে ত্রুটিমুক্ত করার জন্য তাদের জন্য যা যা প্রশ্ন করা দরকার তারা অবশ্যই তা করবে, কিন্তু তার সঙ্গে তার জন্য দায়িত্বও থাকে। একটা গঠনমূলক দৃষ্টান্তভাবে তারা যদি বোঝাতে পারে যে হ্যাঁ এইখানে ভুল, এইটা করলে ঠিক হবে, তাহলে সেটা সবার কাছে গ্রহণযোগ্য হবে। তার সঙ্গে তাদের যে প্রশ্নগুলো করার দরকার, যেখানে ভাষার সংযম সেটা একটা বড় ব্যাপার, সেই ভাষার সংযম কিন্তু আমরা আশা করব যে নতুন প্রজন্ম যেন ঠিকঠাক বজায় রাখে। এই ভাষার সংযত যত হবে তত তাদের বুদ্ধিদীপ্ত আলোচনা এবং গঠনমূলক আলোচনাতে আমরা কিন্তু যেতে পারবো, এবং সেটা কিন্তু খুব সত্যিকারেরভাবে আমরা এগোচ্ছি সেই দিকে। আমাদের কিন্তু সেই গণতন্ত্র, আমাদের এরকম গণতন্ত্র নয় যে কারুর বাকরোধ করে দেওয়া। আমাদের গণতন্ত্র কিন্তু সবাইকে নিয়ে চলা, ঐক্য মানে সবাইকে সমান করে দেওয়া নয়। ঐক্য মানে হচ্ছে সবাইকে সবার মত প্রকাশ করে তাদের মধ্যে একটা আলোচনা করে তাদের একটা ব্যালেন্সড একটা ভিউ সেইটা নেওয়া। এটাই আমার নতুন প্রজন্মের কাছে আহ্বান, এবং আমাদের আশা যে আমরা ঠিক পথেই এগোচ্ছি, এবং সেটা অবশ্যই এই স্বাধীনতা দিবসের প্রাক্কালে আমাদের খুব খুব করে বেশি করে বলার দরকার। আমি শেষ প্রশ্ন আরেকবার করব যে স্বাধীনতা দিবসে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বলেছেন প্রত্যেকটা বাড়িতে পতাকা লাগান, তিরঙ্গা পতাকা লাগান এবং তিরঙ্গা যাত্রা করুন, যেটা তিনি শুরু করেছেন। এই যে তিরঙ্গা পতাকা লাগানো প্রত্যেকটা বাড়িতে, বন্দে মাতরম গানটা করা, এর কি প্রয়োজনীয়তা, এর কেন দরকার, সেটা স্যারের কাছে আরেকবার জিজ্ঞেস করব। এটা তো বলতে গেলে একটা জাস্ট উদাহরণ দিয়ে বলতে হয়। আমরা যখন কোনো ছবি দেখি, আমরা তো তার মধ্যে একটা কিছু থাকে, সেই ছবিটার সঙ্গে আমরা তুলনা করতে চেষ্টা করি আমাদের বাস্তবতার সঙ্গে। এই যে তেরঙ্গা যাত্রা বা তেরঙ্গা, যে ঘরঘাট তেরঙ্গা, সব ঘরে পতাকা লাগানো এবং তার সঙ্গে বন্দে মাতরম যে গানটা গাওয়া, এটার মধ্যে দিয়ে এটা একটা প্রতীক। এই যে আমরা যে আমাদের সমাজের মধ্যে আমরা যে জাতীয়তাবাদ একটা তুলে ধরতে পারছি, এটাই মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটা তারই আঙ্গিক। এবং এটা সব জায়গায়, সব দেশে আজকে একটা দেশকে ভালোবাসতে গেলে তার যে প্রতীক দরকার হয়, তার অন্যতম প্রধান প্রতীক হচ্ছে তাদের জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত এবং বাকি যে আরও আনুষঙ্গিক যে জিনিসগুলো দিয়ে একটা রাষ্ট্র প্রতিভাত হয়। সেই রাষ্ট্রকে প্রতিভাত করতে গেলে যা যা দরকার সেটাই মুখ্যমন্ত্রী বলেছেন, এবং আজকের তরুণ প্রজন্ম সেটা সর্বতভাবে গ্রহণ করেছেন। আজকে এই তিরঙ্গা যাত্রার জন্য আমাদের অভূতপূর্ব সাড়াও পাওয়া যাচ্ছে। এটাই আমার বক্তব্য। তো আপনারা দেখছেন ট্রাভেল নিউজ, সংবাদ, ভ্রমণ, বিনোদন সারাক্ষণ। আর আমি আপনাদের কাছে লাইভে এসেছিলাম আর বলছিলাম 15 আগস্টের কি গুরুত্ব, তেরঙ্গা পতাকা কেন জ্বালাবেন, এবং তেরঙ্গা পতাকা ছাড়াও আমাদের বর্তমানে ভারতবর্ষের প্রতিরক্ষা ব্যবস্থা কি অবস্থায় আছে, এই সমস্ত আমরা জানলাম প্রাক্তন সেনাকর্তা কর্নেল রণেন্দু চক্রবর্তীর কাছ থেকে। আমরা দেখতে থাকুন ট্রাভেল নিউজ, আর এরকমই প্রশ্ন আবার একবার আসছি দ্বিতীয় এপিসোডে।